মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে এবার নেতানিয়াহুর নজর সিরিয়ায়। বাশার আল আসাদের পতনের পর দেশটির হাল ধরতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে আছেন আল শারা। তাকে ইঙ্গিত করে রোববার এক বক্তব্যে হুমকি দেন নেতানিয়াহু। বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে কোনো ধরনের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। হায়াত তাহরির আল শাম ও নবগঠিত সিরিয়ায় নতুন সেনাদের কোনোভাবেই দামেস্কের দক্ষিণে প্রবেশ করতে দেয়া যাবে না। আমাদের দাবি, কুনিত্রা, দারা ও সুইদা সহ দক্ষিণাঞ্চল থেকে নতুন সরকারের সব ধরনের সামরিক উপস্থিতি হটাতে হবে। সেখানে বসবাসরত ড্রুজ সম্প্রদায়ের ভাইদের উপর হুমকি আমরা কোনোভাবেই মেনে নেব না। নেতানিয়াহুর এমন হুমকিতে সিরিয়া ইসরায়েলের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্বৈরশাসক বাশার আল আসাদ পতনের সুযোগে গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। বসানো হয় একাধিক সামরিক ঘাঁটি। সিরিয়ার সর্বোচ্চ চূড়া হারমন সহ দখলে নেয় গোলান মালভূমির বাফার জোন, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর পেছনেও ব্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু, অজুহাত তুলেছেন জঙ্গি দমনের। গোলান মালভূমি বসবাসরত ইসরায়েলি কমিউনিটিগুলো যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এজন্য হারমন সামিট ও বাফার জোনে আইডিএফ এর উপস্থিতি থাকবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে অন্তর্বর্তী প্রেসিডেন্টের পূর্বে সম্পৃক্ততা থাকার কারণে আল শারার উপর ভরসা আনতে পারছেন না নেতানিয়াহু, যার জন্য ট্রাম্পের ইশারায় সিরিয়ার মধ্যে সেনা উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার পথে হাঁটছে ইসরায়েল। তবে সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি সংস্কারে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। দেখা করেছেন আরব বিশ্বসহ ইউরোপীয় বিশ্ব নেতাদের সঙ্গে। সিরিয়া পুনর্গঠনের পেছনে জোর দিচ্ছেন এসব বৈঠকে। ইসরায়েলের এমন দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক মহল বলছে, আইডিএফ এর উপস্থিতি সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।